আপনারা জানেন যে এই বিশ্ব বাটপার ইউনূস যে মামলা করেছে, মামলা তো শেষ না। জামিন পেয়েছি, দুটা মামলাতেই জামিন পেয়েছি, কিন্তু হাজিরা দিতে হবে। তার অংশ হিসাবে আজকে এসেছি। বিজ্ঞ আদালত আমাকে স্থায়ী মঞ্জুর করেছেন, জামিন স্থায়ী মঞ্জুর করেছেন। এটুকু শুকর আলহামদুলিল্লাহ। কিন্তু মামলা থেকে তো রক্ষা পাচ্ছি না। এটা ইউনূস যে মামলা করে গেছে, যে হয়রানি করছে, সেটা আমি আশা করি যে বর্তমান সরকার সেই হয়রানিটা থেকে রেহাই দিবে আর কি। আপনার বিরুদ্ধে যে অভিযোগের মামলাটা করা হয়েছে তার আদালত কি বললো আজকে বা যেমন এটা নিয়ে কোনো কথা হয়নি, আজকে জামিন নিয়েই মূল বিষয়টা হচ্ছিল যে, আর এটা আমার উকিল কর্তৃক হাজিরা দেওয়ার যে বিষয়টা ছিল সেটা নিয়ে কথা হয়েছিল, অন্য বিষয় না। আদালত জামিন মঞ্জুর করেছে, সবগুলোই মঞ্জুর করেছে, বিদেশ যাওয়া মঞ্জুর করেছে, সবকিছু মঞ্জুর করেছে। বিদেশ যাওয়া আমার জরুরি না, যদি প্রয়োজন হয় তখন যেতে যাতে বাধা না থাকে আর কি। এছাড়া আর কি বলার আছে, বর্তমান সরকার আমলে যে জিনিসটা আমরা দেখতে পাচ্ছি, ইউনূসের ব্যর্থতার ফলে বর্তমান সরকার আমলেও প্রায় 500 শিশু মারা গিয়েছে। ইউনূস এই ব্যাপারে নির্বিকার হয়ে আছে। এটাই সবচেয়ে আশ্চর্যজনক এবং লজ্জাজনক যে একটা দেশে এইভাবে শিশুরা মারা যাচ্ছে, সেই শিশুরা মারা যাওয়ার ক্ষেত্রে কোনো প্রতিকার পাচ্ছে না, এটার জন্য কোনো বিচার আচার নাই, এবং এটার জন্য কোনো কথা নাই। যারা একসময় আকাশ ফাটিয়ে ফেলেছে শিশু হত্যা নিয়ে, তারা সবাই নিশ্চুপ হয়ে আছে। তো চাই যে অবিলম্বে ইউনূসকে এই ঘটনার মুখোমুখি করতে হবে, এবং তার এই ব্যর্থতা, তার স্বাস্থ্য উপদেষ্টার ব্যর্থতা, এগুলো যাতে আইনের আওতায় আনা হয়।